Our Honorable Transport Minister, Governor of Tripura, Shri Sushant Chaudhary sir, with Shri Amitabh Ranjan sir, IPS Director, Vinashaya Deepajyoti Namastute. Deepajyoti Param Brahma Deepajyoti Janatanaha Deepo Harito Me Papam Deepajyoti Namastute Namastute Namastute. गणमान्य अतिथिगणों के हाथों पवित्र अग्नि प्रज्वलित कर आज के ता संपूर्ण रूपे अनुसरण करब। आमी सड़क व्यवहारकारी हिसाबे समस्त ट्रैफिक आईन मेने चलबो। वैध अनुमति पत्र छाड़ा सड़क सुरक्षा विषये सम्पूर्ण যত্নবান হয়ে সড়ক পথে চলাচলের সময় পথচারী কিংবা কোনো যানবাহন চালক হিসাবে বা যানবাহনের সহযাত্রী হিসেবে যে সমস্ত নিয়ম বিধিবদ্ধ to making our roads safer for everyone. Today marks a significant step towards achieving that goal as we launch this mobile van and the safety balloons which will serve as a beacon. আমি সুরক্ষিত সড়ক সুরক্ষিত সমাজ গঠনের শপথ নিচ্ছি। পাশাপাশি আমি road accidents and fatalities that occur each year. আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যিনি একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা। বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে বারবার উনি বলেছেন যে আমাদের এই বিষয়টা খুব অনেক গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখতে হবে, এবং উনি যে কারণে যে আইন বদলানোর যে বিষয় সেটাও উনি করেছেন। আমরা এখানে সেফ লাইন ফাউন্ডেশন যারা এই আমাদের রোড সেফটির বিষয়ে আমাদের কিছু উপদেশ দেন, এবং সেইভাবে এখানে আজকে যে এখানে বুকলেটটা আমরা এখানে উদ্বোধন একটু আগে করলাম, তার মাধ্যমে সব কিছু এখানে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে এই শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 1,68,000 জন গত বছর মারা গেছেন, সেই রিপোর্ট আমার কাছে আছে, এবং 4 লক্ষের উপরেও বেশি লোক ওনারাও গুরুতর আহত হয়েছেন। এবং এতে করে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখা যায়, আর বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটা দেখা গেছে। আমাদের কাছে যে ডাটা আছে এতে করে দেখা যায় 18 থেকে 35 বছর বয়সীদের তারাই এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, এবং ওরা নিজেরা যে সমস্যা সৃষ্টি যে করে তাই নয়, সমস্ত পরিবারও কিন্তু সেই সমস্যাতে জর্জরিত হয়। এবং আমাদের জিডিপির প্রায় 3.14% আমাদের যে আর্থসামাজিক ক্ষতি কিন্তু তাতে হয়। আমাদের জাতীয় সড়ক নিরাপত্তা নীতি মোটরযান আইন যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 2020 যেটা হয়েছিল সেটাকে পরিবর্তন নিয়ে এসেছে। আমাদের
ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের আরক্ষা দপ্তর কতগুলো জায়গা যেখানে ব্ল্যাক স্পট ওনারা নির্ধারণ করেছেন, যেখানে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, এবং তাতে করে সেখানে আমাদের আরক্ষা দপ্তরের মাধ্যমে এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমরা সেইগুলোকে, যাতে এখানে অ্যাক্সিডেন্ট কম হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। কিছুদিন যে ডাটা আমাদের কাছে এসছে, দেখা গেছে যেটা আমরা বলছি বারবার, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে মৃত্যুর সংখ্যাটা সেটা যেন জিরোতে আমরা নিয়ে আসতে পারি। আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বুঝি যে রুলস রেগুলেশন এগুলো তো থাকবে, মানতেই হবে আমাদের, কিন্তু পাশাপাশি যিনি চালক তারও কিন্তু মানে টেক ইট গ্রান্টেড করে যেন না চালায়। নিজে সচেতন থাকলে সবচেয়ে বড় যে উপায়, যে আমি ঠিকভাবে চালাচ্ছি, কিন্তু আমারও বুঝতে হবে বা সবসময় একটা মানে সচেতনতা থাকতে হবে যে আমাকে যে কেউ এসে ধাক্কা মারতে পারে বা অ্যাক্সিডেন্টের আমি সম্মুখীন হতে পারি। তাতে করে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা দূরে থাকতে পারি। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা অনেক সময় এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে ব্রেথ অ্যানালাইজার আমাদের আরক্ষা দপ্তর থেকে প্রায়শ রাত্রির দিকে বেশি হয়, এবং যে স্পিডে মোটর বাইক চালায়, আপনারা সবাই জানেন, আমাকে অনেকে বলেছেন যে এত স্পিডে গাড়ি মোটরসাইকেল চালায়, এর বিষয়ে কিছু করুন। কিন্তু একমাত্র সচেতনতাই একমাত্র উপায়, যার মাধ্যমে এখানে যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আমি বলবো যে 18 থেকে 35 বছরের, যেটা আমি একটু আগে বললাম, সবচেয়ে বেশি এই সংখ্যাটাই দুর্ঘটনাগ্রস্ত হয়। শুধু নিজেরাই হন না, অন্যদেরকেও সেই দুর্ঘটনায় তারা আঘাতপ্রাপ্ত হয়। তা আমি ওনাদেরকে বলবো, সবাইকে বলবো যে সচেতনতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সবাইকে বলতে হবে কোনো অবস্থায়, আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা এখানে বলা হয়েছে, নেশা না করে গাড়ি বা মোটরসাইকেল না চালানো। আমাদের এখানে রাস্তা তো তার এক্সপ্লোজন হবে না, আমরা বড় বড় রাস্তা করছি, প্রশস্ত করছি, কিন্তু যান সংখ্যা ত্রিপুরাতে এখন অনেক বেশি বেড়ে গেছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 1971 সালে ত্রিপুরা রাস্তায় যে চলাচল করতো তাতে গাড়ির সংখ্যা ছিল মাত্র 3672, আর বর্তমানে কত, প্রায় 8 লক্ষ। কাজে বুঝতেই পারছেন যে এত সংখ্যক গাড়ি রাস্তা তো আর বাড়িনি। আমরা ঠিকঠাক মানে যতটুকু পারা যায় আমরা ঠিকঠাক করছি, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী প্রায় সড়ক যোজনা যেটা আছে, গ্রামীণ সড়ক যোজনা, সেখানে প্রায় 2000 কিলোমিটার হয়েছে। কিন্তু সেই তুলনায় যেখানে মাত্র 3500-3600 মতো 71তে আপনার যানবাহন ছিল, সেখানে আমাদের 8 লক্ষ হয়ে গেছে। তাহলে এর থেকে আমরা বাঁচতে পারব। আমরা আধুনিক যে প্রযুক্তি তার ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছি। ডিজিপি সাহেবের সাথে আমার প্রায়ই আলোচনা হয় যে কিভাবে আমরা যারা স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে কিভাবে আমরা মানে চিহ্নিত করব। আমাদের বিভিন্ন ক্যামেরা ফিট করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সেখানেও দেখা যায় যে কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে তাকে কিন্তু চিহ্নিতকরণ হচ্ছে। এবং আমি যেটা বললাম যে যেখানে সন্দেহ হয় সেখানে ব্রেথ অ্যানালাইজার এবং অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকেও আমরা চিহ্নিত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিয়েছেন যে যারা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় 1000-এরও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য, যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে। একটা স্ট্রেস যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে, তো সেই স্ট্রেস থেকেও অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট ওয়ের পাশে এবং সেই বিশ্রামাগার তৈরি করার আমাদের, আমি জানি না ত্রিপুরাতে এখন আমরা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডিসিশনটা নিয়েছে। তো আমরাও সেই ধরনের যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করব অবশ্যই। এবং আরেকটা ব্যবস্থা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যখনই অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট প্রন এরিয়ায় আমাদের যাতে ওখানে অ্যাম্বুলেন্স থাকে বা সবসময় নজরদারি রাখা যায়, যাতে করে তারা ইমিডিয়েটলি ট্রমা সেন্টারে নিয়ে আসতে পারে। আমি আশা করি আজকের এই যে কারণে এখানে আজকের যে জাতীয় সড়ক সুরক্ষা মাস
আমরা 15 জানুয়ারি 14 ফেব্রুয়ারি এটা আমরা করছি। সেটা এখানে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এবং ছাত্রছাত্রীরা এসে সেটা কার্যকরী অবস্থায় আসবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে এখানে কিন্তু অনেক মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমে এসছে। আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, কারণ আমিও হসপিটাল আগে দেখতাম প্রায়শ এই হেড ইঞ্জুরির কেসই সবচেয়ে বেশি আসে, এবং হেড ইঞ্জুরি যখন হয় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় পেশেন্টকে বাঁচানো। এবং যে কারণে হেলমেট, এই যে ম্যান্ডিবল থেকে আছে, ম্যাক্সিলা থেকে আরম্ভ করে মাথাটাকে বাঁচানো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং গাড়িতে বসে সিট বেল্ট না লাগানো, আমাদের ত্রিপুরাতে এখনও আইন আছে কিন্তু সেই আইনটা এখনও ঠিক আমি বলবো 100% লাগু হয়নি। তো সেই ব্যবস্থাটা নিশ্চয়ই আমাদের আরক্ষা দপ্তর থেকে সেটা করবে। এবং সবাইকে আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের যে কথা শোনার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।